বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। এই ধরনের ভিডিও তোমাদের সামনে আমি এই প্রথম আনলাম। তোমরা জানোই আমি ছোটোখাটো যেটা নতুন মনে হয় আমার কাছে, সেই সব ধরনের যেটা আমার ভালো লাগে সেই সব ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো ইটভাটায় ইট কীভাবে তৈরি হয় প্রথম থেকে শেষ পর্যন্ত। ইটভাটায় ইট তৈরির প্রক্রিয়াটা কয়েকটি ধাপে সম্পন্ন হয়। যেমন প্রথমত মাটি সংগ্রহ করা, ছাঁচে ফেলা, রোদে শুকানো, ভাটায় পোড়ানো ইত্যাদি। ঠান্ডা বা সংরক্ষণ করানো, বিভিন্ন রকমের কাজ বা ধাপ থাকে। প্রথমে মাটিগুলোকে উন্মুক্ত মাটি সংগ্রহ করে মেশিনের সাহায্যে ভালো করে মাখানো হয়। তারপর সেটাকে ছাঁচে ফেলে নির্দিষ্ট আকার দেওয়া হয়। তারপর কয়েকদিন রোদে শুকিয়ে ইট তৈরি করা হয়, যা পরে ভাটার উচ্চ তাপমাত্রায় শুকানো হয়, যা ইটের শক্তি ও স্থায়িত্ব নিশ্চিত করে। এই পোড়ানো প্রক্রিয়াটি 3টি ধাপে হয় এবং শেষে ঠান্ডা হলে শক্ত লালচে ইট পাওয়া যায়। যে 3টে প্রক্রিয়া, এই 3টে প্রক্রিয়ার মধ্যে প্রথম প্রক্রিয়াটা হলো মাটি সংগ্রহ করা, মাটি মাখানো, ছাঁচে ফেলা। এই মাটি সংগ্রহ করা হয় না, ভালো মানের এঁটেল মাটি সংগ্রহ করে এরা, যা ইট তৈরির জন্য উপযুক্ত মনে হয়। আর মাটি ভালো করে ওর থেকে নুড়ি পাথর অন্যান্য সমস্ত দ্রব্য আলাদা করে দেয়। তারপরে ভালো করে জল দিয়ে মসৃণ করে, একদম খুব সুন্দর করে মসৃণ করে। তারপরে এই মিশ্রণটাকে হাতে বা মেশিনের সাহায্যে এবার ছাঁচে ফেলে একটা ইটের আকার দেওয়া হয়। এবার দ্বিতীয় ধাপটা হলো রোদে শুকানো। ওই ছাঁচ থেকে কাঁচা ইঁটগুলো বের করে সারিবদ্ধভাবে 5 থেকে 12 দিনের বেশি ধরে এরা শুকনো করে এরা। আর তৃতীয় ধাপ হলো ভাটায় সাজানো। তারপরে এই ইঁটগুলোকে উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয়, পুড়িয়ে তারপরে একটা বাড়ি বানানোর জন্য উপযুক্ত হয়। এই দেখতেই পাচ্ছ লেবাররা কাজ করছে, প্রচুর ছোট বড় শ্রমিক, মেয়ে শ্রমিকও এখানে কাজ করে। তো তোমাদের সঙ্গে জাস্ট এইরকম ধরনের ভিডিও আমি তো আগে শেয়ার করিনি, ভাবলাম আমি যেহেতু এরকম ধরনের একটা ভিডিও দেখলাম তো তোমাদের সঙ্গেও শেয়ার করে রাখলাম। তোমাদেরও ভিডিওটা কেমন লাগলো জানিও। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ।